দেখেন, এই যে ডোনাল্ড ট্রাম্প প্রতিনিয়ত রীতিমতো সারা বিশ্বের উপরে ছড়ি ঘুরাইতেছে এবং তার সামনে কেউ বাধা হয়ে দাঁড়াচ্ছে না। কাউকে বিন্দুমাত্র পরোয়া করতেছে না। ইরানকে আবার সেই আল্টিমেটাম দিছে এবং সুনির্দিষ্ট সময় ঘোষণা করছে। বলছে যে মঙ্গলবার রাত ৮টা এটা হচ্ছে শেষ সময় বেঁধে দিছে। বলছে যে এই সময়ের মধ্যে না হলে সে বিদ্যুৎ কেন্দ্র উড়ায় দিয়ে একেবারে পঙ্গু করে দেবে ইরানকে। তো একদিকে আলোচনা কথা বলতেছে, সুনির্দিষ্ট সময় দিচ্ছে, তো হামলা থামাচ্ছে। ইরানের বিকল্প কি আছে? ইরান হরমুজ প্রণালী খুলে দিল। ইসরায়েল কি হামলা বন্ধ করবে? আমেরিকা কি হামলা বন্ধ করবে? না, করবে না। কারণ তারা তো সেই এমন কোনো কমিটমেন্ট করেনি। বলছে একবারও যে হরমুজ প্রণালী খুলে দাও, আমরা আর হামলা করব না, সেটা তো দিচ্ছে না। কিন্তু ইরানকে বাধ্য করতেছে। এটা তো এক ধরনের মস্তানি, মানে শক্তি দেখাচ্ছে। সর্বশেষ যে খবরটা দর্শক এসছে গত রাতে, ইরানকে দেওয়া নিজের আলটিমেটামের দিন, সময় এবং ক্ষণ সুনির্দিষ্ট করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরের হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। তো হরমুজ প্রণালী আটকের ফলে, মানে আটকে দেওয়ার ফলে জ্বালানি তেলের দাম বাড়ছে। এর জন্য কি ইরান দায়ী নাকি যুদ্ধ দায়ী? যুদ্ধকে শুরু করলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এই যে যুদ্ধ শুরু করলো, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কি কারোর অনুমতি নিছে? কারোর অনুমতি নেয়নি। তারা নিজেরা যুদ্ধ শুরু করলো। যখন যুদ্ধ শুরু করলো তখন আমি বাঁচার জন্য কি করব? আমি হরমুজ প্রণালী, মানে আমি যে কোনো উপায়ে একটা পয়েন্টে কামড় দেব। সে কামড়টা দিছে কি জন্য দিছে? যাতে ইরানের যে হামলা করা হচ্ছে সেই হামলা যাতে বন্ধ করে। কিন্তু ওইদিকে কিন্তু নাই। সে বলতেছে আলোচনা। তা আলোচনাটা কি হবে? আলোচনা তো যুদ্ধ বন্ধ। তো যুদ্ধ বন্ধ কি চায় না? চায়। ইরান কি বলছে? ইরান বলছে যুদ্ধ বন্ধটা স্থায়ী হবে। ৬ মাস ২ মাস পর পর হামলা হবে ইরানে। একটা স্বাধীন সার্বভৌম দেশের সর্বোচ্চ নেতাদেরকে হত্যা করা হবে। এটা কোনো দেশ মানবে? ইরান যদি যুক্তরাষ্ট্রের মতন শক্তিশালী হইতো, সে ইরান যদি চীন বা রাশিয়া হইতো, এই মাস্তানি করতে পারতো? রাশিয়ার তো মানে ইউক্রেনের ব্যাপারে তো কথা শুনতেছে না। রাশিয়া হামলা করুক তো। যুক্তরাষ্ট্র, চীনের সাথে তো অনেক বাদাবাদি আছে। হামলা করে দেখুক না। এখন ট্রাম্প সবগুলো দেশকে ভেনেজুয়েলা বানাতে চায়। সমস্যাটা সেখানেই। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে টাইম লিখেছেন, মঙ্গলবার রাত ৮টা ইস্টার্ন টাইম মার্কিন প্রেসিডেন্টের এই সময়সূচি অনুযায়ী তেহরানের স্থানীয় সময় তখন বুধবার ভোর ৩:৩০ এবং গ্রিনিচ মান সময় মঙ্গলবার দিবাগত রাত ১২টা বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি সতর্ক করে বলেছিলেন, মঙ্গলবার সন্ধ্যার মধ্যে তারা যদি কোনো ব্যবস্থা না নেয় তবে দেশটিতে কোনো বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু আস্ত থাকবে না। তো ইরান কি জানে না যে এরকম একটা ঘটনা ঘটায় দিতে পারে? পারে। কারণ ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না। যুক্তরাষ্ট্রর আলোচনাও বিশ্বাস করে না যে আলোচনার মাধ্যমে সমাধান করবে যুক্তরাষ্ট্র, এটা ইরান বিশ্বাস করে না। কারণ আলোচনার টেবিল থেকে বারবার যুক্তরাষ্ট্র একতরফাভাবে সরে গেছে। যুক্তরাষ্ট্র কথা দিয়েও কথা রাখেনি। সুতরাং এখানে তো ইরানের আর কোনো অপশন নেই হরমুজ প্রণালী মানে ওখানে কামড় দিয়ে বসে থাকা ছাড়া। ফেব্রুয়ারি থেকে চলা যুদ্ধের জেরে হরমুজ প্রণালী বন্ধ থাকে, বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। সেই প্রেক্ষাপটেই ইরানকে এমন নজিরবিহীন সামরিক হামলার হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। অথচ সমাধানটা করতেছে না। সে হামলা বন্ধ করবে না, কিন্তু হুমকি দিতে ছাড়বে না। এই হচ্ছে পরিস্থিতি দর্শক।